Hello online people, this is me Akadul Islam Akond and welcome to Translate English Academy. And this is my another new lesson, and this lesson will be very helpful who actually wants to learn English. Most of the English learner, they cannot ask any other question as yes no question. So if you want to make any conversation, at first you have to ask something, then the other person will give you the reply. So first of all, if you don't start, it's not possible to make any conversation. So today in this lesson I will share another important topic as yes no question using am, is, are. So when will you use am, when will you use is, and when will you use are? It's a very important thing. Sometimes we cannot understand, and sometimes we are just misguising where will I use do, does, and where will I use am, is, are. So today's lesson, if you complete, and before that you are just getting another lesson from me, like this do, does lesson. And today in this lesson, in together you will get am, is, are. Okay, and when will you use this auxiliary verb. Okay, without making any delay, I want to start, and here is some question I am just making, and if you think that this question related with you, and you just think that it's a positive thing, and then this lesson for you. Okay, let's start. And here is my slide. yes no কোশ্চেনের সহজ সমাধান। ইংরেজিতে কথা বলার সময় আপনি কি সাধারণ প্রশ্ন করতে পারেন না? আপনার কি হ্যাঁ না বোধক প্রশ্ন করতে সমস্যায় পড়তে হয়? কখন এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করতে হবে তা বুঝতে সমস্যা হয়? প্রশ্ন না করতে পেরে আপনি কি ইংরেজি ভাষা শেখার প্রতি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আপনি কি সত্যি ইংরেজিতে কথা বলতে চান? যদি উপরের সব কথাগুলো সত্যি হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকের ক্লাসটি করলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইংরেজিতে ইয়েস নো কোয়েশ্চেন করতে আর সমস্যায় পড়তে হবে না। চলুন শুরু করা যাক। আজকে আমরা যে লেসনটি রেডি করেছি আপনাদের জন্য, এম সমস্যার সমাধান। তাহলে দেখি এম সমস্যা আমরা কিভাবে সমাধান করব। আমরা এগুলো ব্যবহার করি যখন প্রশ্নে চলমান ক্রিয়া থাকে, কন্টিনিউয়াস ফর্ম থাকে, কন্টিনিউয়াস ভার্ব থাকবে, ভার্বটা সাধারণত বেসিক ফর্মে থাকে, এটার সাথে যখন আইএনজি যুক্ত থাকে তখন কন্টিনিউয়াস। কিন্তু বাংলায় আমরা কিভাবে বুঝবো, এবং সেটির যদি পরিচয়, অবস্থা বা অবস্থান বোঝায়, মানে কোনো নাম এবং সে কোথায় অবস্থান করছে এবং তার অবস্থাটা কোথায়, কোন পজিশনে আছে, এরকম কিছু বোঝালে আমরা এম এর ব্যবহার করব। কিন্তু এই এম এর ব্যবহারটা, কিন্তু এমটা কখন ব্যবহার করব, রাইট? এটা অনেক গুরুত্বপূর্ণ। এম, ইজ, আর কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রেই কিন্তু এম, ইজ, আর ব্যবহার হয়, বাট এম এর ব্যবহারটা কখন করব? আরও স্পষ্টভাবে বললে, বাংলায় প্রশ্নকৃত বাক্যের শেষে কোনো কিছু নাম বা বিশেষণ এবং চলমান ক্রিয়া মানে কন্টিনিউয়াস টেন্সে থাকে, তখন কর্তা বা সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই পারবেন। এখানে বিষয়গুলো সব সুন্দরভাবে উল্লেখ করা আছে, যে বাক্যের শেষে আমরা দেখব, বাংলা বাক্যের যখন আমরা প্রশ্ন করব তুমি কি ভাত খাও, তো এখানে শেষে কি আছে? খাও, একটা ভার্ব আছে, কিন্তু বলা হচ্ছে যদি বাক্যের শেষে বিশেষণ, এটা আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, বাট আমি আরেকটু ক্লিয়ার করে দিই। বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছু নাম থাকবে, আর বিশেষণ মানে হচ্ছে ব্যক্তি, ভালো মন্দ এগুলো বোঝাবে, এবং চলমান ক্রিয়া থাকবে, তখন কর্তা বা সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করতে হবে। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে যাই। বাংলা প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি আমি হয়, তখন এম দিয়ে প্রশ্ন করতে হয়। কি করতে হবে? যদি আমি হয়, যেমন am is only used with I in the present tense singular when you are talking about yourself. You always use am. amটা আমরা কখন ব্যবহার করব? যখন আমি শব্দটা থাকবে। যেমন আমি কি ক্ষুধার্ত, সরাসরি আমরা চলে যাই উদাহরণে। আমি কি ক্ষুধার্ত, খেয়াল করেন এখানে ক্ষুধার্ত শব্দটি কি বোঝায়? এখানে কি ভার বোঝাচ্ছে? না, এখানে ক্ষুধার্ত তার অবস্থা বোঝাচ্ছে,
সে কি অবস্থার মধ্যে আছে, রাইট? সে ক্ষুধার্ত অবস্থায় আছে। তার মানে আমি কি ক্ষুধার্ত, এম আই হাংরি, এম আই হাংরি। তারপরে আমি কি সুখী, এটা কি ভালো মন্দ বোঝাচ্ছে, তাই না? সে সুখী কিনা সে প্রশ্ন করছে। তাহলে কি হবে, যেহেতু আমি এখানে আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি যেহেতু আছে, তাহলে আমি থাকলে আমরা কি বলছি, এম এর ব্যবহার হবে। সাবজেক্টে আপনারা প্রশ্ন করবেন এম দিয়ে, কেমন? আমি কি সুখী, এম আই হ্যাপি। আমি কি তোমার বন্ধু, এম আই ইউর ফ্রেন্ড। আমি কি তোমাকে বিরক্ত করছি, এটা কিন্তু আপনাকে প্রশ্ন করতে বলছি ইংরেজিতে। এমন বিষয় না যে আপনাকে বলছি যে আমি কি তোমাকে বিরক্ত করছি, বিষয়টা তা না। এখানে খেয়াল করেন, আমি আছি এবং করছি, হ্যাঁ, করাটা কখনো ভার্ব বোঝানো, করছি মানে কোনো চলমান না, অ্যাকশন ভার্ব না। এম আই ডিস্টার্বিং ইউ, এম আই ডিস্টার্বিং ইউ। এখানে দেখেন করাটা তো একটা ভার্ব, কিন্তু এটা কি চলমান, মানে কন্টিনিউয়াস ফর্মে আছে, তাই না? এই জন্য যখন আমরা এর আগে বলছি যে চলমান যদি থাকে, তাহলে এই কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তাহলে এটা কন্টিনিউয়াস আপনারা কীভাবে বুঝবেন? আমি এর আগে একটি লেসন নিয়েছি কিনা জানি না, তারপরে আমি পরবর্তীতে একটি লেসন নিব টেন্সের উপরে, খুবই স্পেশাল একটি আপনাদের লেসন হতে হবে। তো এখানে কিন্তু উল্লেখ করা থাকবে কিভাবে বুঝবো বাংলা বাক্যেতে এটা চলমান আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। আমি কি তোমাকে বিরক্ত করছি, করছিটাকে আপনি এভাবে বলতে পারেন, আমি কি তোমাকে বিরক্ত করতেছি। যদি এরকম থাকতো তাহলে কিন্তু ওই যে আইএনজি ফর্মে আপনি নিয়ে আসছেন, যে এম আই ডিস্টার্বিং ইউ, বাড়ির কাজ যদি আমরা দেই, আমি কি সঠিক, এম আই রাইট। আমি কি লম্বা, এম আই টল। আমি কি প্রস্তুত, এম আই রেডি। এই জাতীয় সব বাক্যগুলোতে আপনারা এম এর ব্যবহার নিয়ে আসবেন। আপনাদের এই হোমওয়ার্ক কিন্তু আমি দিয়েছি, দেখেন করছি মানে কন্টিনিউয়াস ফর্মে আছে। হ্যাঁ, সরি ফর দ্যাট, যে এর আগে মনে হয় আমি বলছিলাম যে করছি এটা ভার্ব কিনা, এটা অবশ্যই ভার্ব, কিন্তু কন্টিনিউয়াস ভার্ব। এটা কি ভার্ব, কন্টিনিউয়াস ফর্মে আছে। হ্যাঁ, ভার্বটা চলমান প্রক্রিয়াতে আছে। আর করি মানে হচ্ছে সরাসরি ভার্ব, মানে মূল ভার্ব। আচ্ছা, তারপরে এখানে আরও আছে, আমি কি ভুল করছি, আমি কি তোমার সময় নষ্ট করছি। আশা করি আপনারা পারবেন, এটা কন্টিনিউয়াস। হ্যাঁ, আমি কি ভুল করছি, এম আই মেকিং রং। এম আই মেকিং মানে করা, এম আই মেকিং রং। আমি কি তোমার সময় নষ্ট করছি, এটা আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। তারপরে দেখি আর সমস্যার সমাধান করবো আমরা। বাংলায় প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি আমরা, তুমি, তোমরা, তারা থাকে, তখন আর দিয়ে প্রশ্ন করতে হয়। একটু খেয়াল করি, এখন আমরার ইংরেজি আমাদের জানতে হবে, তুমির ইংরেজি জানতে হবে, তোমরা ইংরেজি জানতে হবে, তারা ইংরেজি জানতে হবে, তাই তো? তাহলে আর ইজ ওনলি ইউজড উইথ উই, ইউ, দে, প্লুরাল নাউন্স ইন দ্য প্রেজেন্ট টেন্স প্লুরাল। আমরা, তুমি, তোমরা, তারা, এটা আর ব্যবহার করবে, এটা টিএম মানে টানা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আমরা, তুমি, তোমরা, তারা, এটা ইকুয়াল আর, এটা আমরা এভাবে মুখস্থ করবেন। ওকে, তার পরবর্তীতে দেখি আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তারা কি সুখী, তাহলে কি হবে, তারা কি সুখী, তারার কারণে এখানে আর এর ব্যবহার আসছে। আর এর ইতিপূর্বে আপনাদেরকে প্রশ্ন, আমি কি সুখী, আমির কারণে এম এর ব্যবহার নিয়ে আসছিলাম। ঠিক আছে, আপনারা কি রিলেট করতে পারছেন, বুঝতে পারছেন বিষয়টা? থ্যাংক ইউ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারা কি সুখী, তাহলে কি হবে, আর দে হ্যাপি। আর দে হ্যাপি, যদি বলতাম আমি কি সুখী, তাহলে এম আই হ্যাপি, তখন সাবজেক্টও কিন্তু চেঞ্জ হইতো, এবং সাবজেক্ট অনুযায়ী এই যে কোশ্চেনের যে এম ইজ আর এর ব্যবহারটা, এটাও কিন্তু চেঞ্জ হইতো। তোমরা কি প্রস্তুত, আর ইউ রেডি। এই ইউ দ্বারা কিন্তু তোমরা বোঝাচ্ছে, আবার ইউ দ্বারা তুমিও বোঝায়। এইটা আপনার সিচুয়েশন অনুযায়ী বোঝা যাবে আপনি ইউ দ্বারা তুমি মেনশন করছেন নাকি তোমরা মেনশন করছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা কি বন্ধু, আর উই ফ্রেন্ডস। এর আগে আমরা কিন্তু বলছিলাম উই থাকলে আর এর ব্যবহার নিয়ে আসবো, প্লুরাল, রাইট? আমরা কি বন্ধু, তাহলে আর উই ফ্রেন্ডস। বইগুলো কি টেবিলের উপরে, আর দ্য বুকস অন দ্য টেবল। আর দ্য বুকস, এই বইগুলো, তার মানে প্লুরাল নাউন বোঝাচ্ছে, তাই না? ইটস এ নাউন, বুক একটা নাউন, একটা নাম বা বই। এম আই রাইট অর রং? সো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে আর এর ব্যবহার নিয়ে আসছি আমরা। ছেলেগুলো কি বাহিরে খেলছে, আর দ্য চিলড্রেন প্লেয়িং আউটসাইড। ছেলেগুলো কি বাহিরে খেলছে, খেলতেছে, বিষয়টা হচ্ছে এরকম, খেলতেছে, খেলছে, একই ফর্মেট, কেমন? তো এই কারণে আমরা আর এর ব্যবহার নিয়ে আসছি, মানে কন্টিনিউয়াসে আছে, চলমান। খেলছে আর খেলতেছে একই কথা। তুমি কি ক্লান্ত, তুমি কি হাসছো, তুমি কি খাচ্ছ, তুমি কি ক্লান্ত, তাহলে কি হবে, আর ইউ টায়ার্ড। আর ইউ টায়ার্ড অর এক্সস্টেডও বলা যায়, কেমন? তুমি কি হাসছো, আর ইউ লাফিং। এভাবে আপনারা নিশ্চিত পারবেন। হ্যাঁ, তারা কি মহিলা, তাহলে কি হবে, দেখেন তো পারেন কিনা, ইনশাল্লাহ পারবেন।
চেষ্টা করেন। তারা কি মহিলা, তারা কি মহিলা, তাহলে কি হবে তারা, হ্যাঁ আর এর ব্যবহার নিয়ে আসবো। আর দে ওমেন, আর দে ওমেন। তারা কি শিক্ষক, দেখেন তো পারেন কিনা, তারা কি শিক্ষক, তাহলে কি হবে আর দে টিচার্স, আর দে টিচার্স। তারা কি অসুস্থ, তাহলে কি হবে আর দে সিক, আর দে সিক। এরকম করে আপনারা পরবর্তীগুলো চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। সমস্যার সমাধান করব। আজকের ক্লাসে কিন্তু একই সাথে আপনারা 3টা বিষয় কিন্তু শিখে যাচ্ছেন। ইজ কোথায় আমরা ব্যবহার করব। বাংলা প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি সে যে কোনো বস্তু যে কোনো নাম থাকে তখন ইজ দিয়ে প্রশ্ন করতে হয়। বাংলায় প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি সে যে কোনো বস্তু যে কোনো নাম, হ্যাঁ সে থাকবে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো নাম হতে পারে, তখন ইজ দিয়ে প্রশ্ন। ইজ ইজ দ্য মেইন ভার্ব when you are referring to something or someone in the singular form, he she it any name। হি মানে হি she, ইংরেজি সাবজেক্টে হি মানে হচ্ছে ছেলে আর সি মানে মহিলা বোঝায়। কিন্তু বাংলায় একটু জটিল, আপনারা কিন্তু বাংলায় খুব সুন্দর করে কিন্তু শিখে গেছেন, ভালোভাবে কথা বলতে পারেন, কিন্তু বাংলায় সে বলতে আমরা ছেলে না মেয়ে এটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড আস্কিং অ্যাবাউট এ স্টেট কন্ডিশন অর অ্যাকশন হ্যাপেনিং নাও, সে ইহা যে কোনো নাম টিএম করে ফেলবেন, টানা মুখস্থ, কেমন? ওকে, আমরা একটু এক্সাম্পলে চলে যাই। উদাহরণ, সে কি একা, তাহলে কি হবে যে সে হলে আমরা ইজের ব্যবহার নিয়ে আসবো। আপনারা কি বুঝতে পারছেন? সে, ইজ হি অ্যালোন, অ্যালোন মানে একা, ইজ হি অ্যালোন। সে কি প্রস্তুত, ইজ হি রেডি, সে কি প্রস্তুত, ইজ হি রেডি। খেয়াল করছেন, সে ইজ, ওকে, আর প্রস্তুতের ইংরেজি রেডি, ইজ হি রেডি। সে কি তোমার বন্ধু, আপনি ইজ হি রেডি না বলে ইজ শি রেডি, তখন কিন্তু মেয়ে বুঝাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সে কি তোমার বন্ধু, ইজ হি ইউর ফ্রেন্ডস, ইজ হি ইউর ফ্রেন্ডস। খেয়াল করছেন, ইজ হি ইউর ফ্রেন্ডস, এখানে ইজ শি ইউর ফ্রেন্ডসও বলতে পারেন। বইটি কি টেবিলের উপরে, ইজ দ্য বুক অন দ্য টেবল, ইজ দ্য বুক অন দ্য টেবল। সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, কেমন? বুক মানে হচ্ছে নাউন, কিন্তু এখানে সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়েছে, তাই না? বুক এস যুক্ত নেই। ভার্বের শেষে কখন এস হয় কখন ইএস হয় সেটাকে আপনারা বুঝতে পারেন? যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার উপরে ক্লাস নিব। সে কি রান্নাঘরে, ইজ শি ইন দ্য কিচেন, ইজ শি ইন দ্য কিচেন। আপনাদের জন্য বাড়ির কাজ আছে, সে কি ক্লান্ত, তাহলে কি বলবেন? সে কি ক্লান্ত। এর আগে ক্লাসে আপনারা কিন্তু এই যে একটু আগে কিন্তু আপনাদেরকে একটা বলেছিলাম, তুমি কি ক্লান্ত, তাহলে কি বলছিলেন আপনারা? আর ইউ টায়ার্ড। তাহলে এখানে আপনারা কি বলবেন? সে কি ক্লান্ত, তাহলে কি বলবেন? ইজ শি অথবা ইজ হি টায়ার্ড, ইজ হি টায়ার্ড। সে কি হাসে, তাহলে কি হবে? ইজ হি লাফিং। সে কি হাসে, হাসে মানে হচ্ছে সে কি, মানে এটা কন্টিনিউয়াসে আছে, হাসে আর হাসছে, কেমন? সে কি হাসে, ইজ হি লাফিং। সে কি খাচ্ছে, তাহলে কি হবে? ইজ হি ইটিং। থ্যাংক ইউ, আশা করি আপনারা পারছেন। এই ক্লাসটা পুরোটা করার পর আপনারা যদি না পারেন, আশা করব আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করেননি। যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করেন তাহলে আপনাদের এম ইজ আর এর সমস্যা এই ক্লাসে সমাধান হবে ইনশাআল্লাহ। রহিম কি ভালো ছেলে, তাহলে কি বলবেন আপনারা? রহিম কি ভালো ছেলে, ইজ রহিম গুড বয়, ইজ রহিম গুড বয়। রহিম কি শিক্ষক, ইজ রহিম এ টিচার অর ইজ রহিম টিচার। রহিম কি অসুস্থ, ইজ রহিম সিক। কেমন? আপনারা আশা করি পারবেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসটি আরও সুন্দর একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।